নাজমুল, অনশনের বিষয়ে বিস্তারিত জানাবেন। আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নতুন যে প্রশাসনিক রেজিস্ট্রার ভবন, সেই ভবনে কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ অন্যান্যরা কিন্তু যে এই পোষ্যকুটা বাতিলের জন্য কিন্তু তারা আমরণ অনশন চালিয়ে যাচ্ছে। এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার শিক্ষার্থীরা কিন্তু আমৃত্যু গণ অনশনে কিন্তু তারা বসেছে এবং তারা আসলে বলছে যে এই ঘটনায় এই যে পোষ্যকুটা বাতিল জন্য কিন্তু তারা এই আন্দোলন এবং আপনার গত 2 দিন ধরেই কিন্তু তারা আন্দোলন করছে। এখন আমরা যদি একটু কথা বলতে চাই যে আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনারা কেন আসলে আমরণ অনশন কেন করছেন? আচ্ছা, আমরা আমরণ অনশন করছি মূলত পোষ্যকটা বিলুপ্তির দাবিতে। আমরা গতকাল থেকে আমরণ অনশন শুরু করেছি। আজকে ভোর 5টায় ভিসি স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি একটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, কিন্তু তারপরেও আজকে সন্ধ্যার দিকে উনি 15 কার্যদিবস সময় চেয়ে নতুন একটি কমিটি দিয়েছেন। তো আমরা এই কমিটি প্রত্যাখ্যান করেছি যতক্ষণ পর্যন্ত না শিক্ষক এবং প্রথম শ্রেণীর যারা কর্মকর্তা রয়েছেন নবম গ্রেডের উপরে এদের সন্তানদের জন্য পোষ্যকটা বাতিল না হবে ততক্ষণ আমাদের আমরণ অনশন চলবে। শুনছিলেন যে তারা আসলে এখানকার আন্দোলনত শিক্ষার্থীরা কিন্তু আসলে তারা বলছে যতক্ষণ পর্যন্ত তারা এই তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এই আন্দোলনে আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই, কেন আসলে আপনারা অনশন করছেন? আসলে আমরা পোষ্যকোটা বাতিলের দাবিতে অনেকদিন ধরে বিভিন্ন রকম কর্মসূচি করেছি, কিন্তু সেটার কোনো ফলাফল পাইনি। প্রশাসন বলেছিল পোষ্যকোটা বাতিল করা সম্ভব না। তো সেজন্য গতকালকে আমাদের মধ্যে থেকে একটা গ্রুপ তারা অনশনে বসেছিল।